শিক্ষার্থী আমার প্রান্তীয় ভাইসব, আপনারা জানেন আমরা কি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি। এক একটা সময় যায় আমরা রাজপথে থাকি, আবার আমরা করে ফিরি, আবার দেখা যায় আবার শুরু হয় এবং এক একটা সময় তারা বেছে নেয়। আজকে এই সময় এসে দেশ যখন একটা নির্বাচনের পরিবেশ বহমান, ঠিক এই সময়ে কুচক্রী মহল আমাদের উপর তাদের সেই অশুভ চক্রান্ত তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে পরিস্থিতি আমরা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক সহ পেশাজীবী সম্পন্ন রাজপথে আমাদের কথা হচ্ছে, যে সময় আমরা নির্বাচনে কাজ করব সেই সময় আমরা রাস্তায় থাকবো কেন? যে সময় আমি পরীক্ষা দেবো সেই সময় আমি কেন পরীক্ষা বাঁচিয়ে রাজপথে থাকবো? কারণ হচ্ছে এই যে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তারা হাসিল করতে চায় ঠিক এই সমস্ত মুহূর্তে। আমি আহ্বান জানাবো আমাদের পলিটেকনিকের শিক্ষার্থী ভাই বোনদেরকে, আমরা এখন থেকে সজাগ থাকবো এবং প্রতিটি আন্দোলনে আমাদের যে কেন্দ্র থেকে নির্দেশ আসবে আজকের এই প্রোগ্রামটা করার জন্য আমাদের সেভাবে নির্দেশনা ছিল না। পলিটেকনিক যেহেতু বন্ধ, আমরা সন্ধ্যাবেলা এটা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি যে আমরা পলিটেকনিক খুললে পরে প্রোগ্রামটা করবো, কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা যেহেতু আজকে বিভিন্ন শহরে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে, সেই আলোকে আমরাও আজকে এখানে দাঁড়িয়েছি। আমি এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জনাব গৌতম দাকে কিছু বলার জন্য আমি আমাদের একটা ন্যায্য অধিকার, আমাদের মৌলিক অধিকার। প্রতিটা মুহূর্তে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে একটা কুচক্রী মহল এই নির্বাচনটাকে বানচাল করার উদ্দেশ্য হয়তো বা আমাদেরকে একটি অন্যায় আবদার চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরা সেটাকে শক্ত হাতে প্রতিহত করব এবং সরকারের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, আমাদের দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যই, এটাতে অন্য কারো ভাগ চলবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারো যদি দশম গ্রেডে চাকরি করে ইচ্ছে থাকে তাহলে আপনারা অন্য জায়গায় গেল, আপনারা এসে পলিটেকনিকে পড়াশোনা করেন, আপনাদের জন্য ওপেন। আপনারা দশম গ্রেডে চাকরি পান, আমাদের কোনো সে থাকবে না। কিন্তু অন্য জায়গা থেকে এসে দশম গ্রেডে এসে ভাগ বসাবেন, তা হতে দেওয়া হবে না। আমাদের এক বিন্দু রক্ত থাকতে হচ্ছে, সেটা আমরা মেনে নিব না। তাই সকলে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করেছি। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে সেন্ট্রাল যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা আমরা পালন করছি। আমরা আমাদের পরবর্তী নির্দেশনা যা আসবে আমরা সুন্দরভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা আন্দোলন করবো। আমরা কখনোই ডিস্ট্রাকটিভ ওয়েতে আমরা যাবো না। ধন্যবাদ সবাইকে। দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এনপিআর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।